ওয়েলকাম স্টুডেন্টস। খাদ্য লবণ বা সাধারণ লবণ এক প্রকারের লবণ যা স্বাদে লবণাক্ত। প্রতিদিনের রান্নার কাজে এটি ব্যবহার করা হয়ে থাকে। খাদ্য লবণ কেবলমাত্র খাদ্যের স্বাদ প্রদান করে না, এটি নানান প্রকার শারীরবৃত্তীয় কাজে, যেমন দেহের জলের ভারসাম্য রক্ষা করা, রক্তচাপ নিয়ন্ত্রণ করা, পেশি সংকোচন এবং হৃদস্পন্দন পরিবহনের কাজেও সাহায্য করে থাকে। খাদ্য লবণ সমুদ্রের জল থেকে সাধারণত উৎপাদিত করা হয়ে থাকে। এর রাসায়নিক নাম সোডিয়াম ক্লোরাইড। এটি জলে দ্রবীভূত হয়ে সোডিয়াম ও ক্লোরাইড আয়ন উৎপন্ন করে। এর জলীয় দ্রবণ না আম্লিক না ক্ষারীয়। কঠিন অবস্থায় সোডিয়াম ক্লোরাইড 808 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গলতে শুরু করে। বর্ষাকালে খাদ্য লবণ খোলা পাত্রে রাখলে ভিজে যায়, কারণ খাদ্য লবণে থাকা ম্যাগনেসিয়াম ক্লোরাইড ও ক্যালসিয়াম ক্লোরাইড জলাকর্ষী পদার্থ। এরা বাতাস থেকে জল শোষণ করে এবং সেই জলে সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত হয়ে যায়। তাই খোলা পাত্রে খাদ্য লবণ রাখা উচিত নয়। দেহের জলের ভারসাম্য রক্ষার প্রধান দুটি ক্যাটায়ন হল সোডিয়াম ও পটাশিয়াম আয়ন। পেশি, স্নায়ু, রক্ত, হাড় এবং অন্যান্য বহিঃকোষীয় তরলে সোডিয়াম আয়ন বিভিন্ন অনুপাতে থাকে। বহিঃকোষীয় তরলে সোডিয়াম আয়নের উপস্থিতি অভিস্রাবণ প্রক্রিয়া অনুযায়ী বহিঃকোষীয় ও অন্তঃকোষীয় প্রকোষ্ঠে জলের বণ্টনে সাহায্য করে। মূত্র উৎপাদনের সময় জলকে ধরে রাখা এবং তাকে পুনরায় রক্তে প্রেরণ করে রক্তের আয়তন সঠিক রাখতে সাহায্য করে। তাই কাঁচা লবণ খেলে রক্তে সোডিয়াম ও ক্লোরাইড আয়নের ঘনত্ব বৃদ্ধি পায়। এর ফলে রক্ত কোষ মধ্যস্থ তরল থেকে জল শোষণ করে এবং রক্তচাপ বৃদ্ধি পায়। এর ফলে হৃৎপিণ্ড ও বৃক্কে বিপত্তি ডেকে আনে। তাই উচ্চচাপযুক্ত রোগীদের ক্ষেত্রে কাঁচা লবণ খাওয়া উচিত নয়। আবার পরিশ্রমের জন্য প্রচুর ঘাম হলে অথবা ডায়রিয়া হলে আমাদের দেহ থেকে সোডিয়াম আয়ন বেরিয়ে যায়। এর ফলে রক্তচাপ হ্রাস পায় এবং হৃৎপিণ্ডের স্বাভাবিক ক্রিয়া বিঘ্নিত হয়। তখন আমাদের লবণযুক্ত জল অথবা ওআরএস যুক্ত জল গ্রহণ করতে হয়। এতে দেহের ক্লান্তি দূর হয় এবং হৃৎপিণ্ড স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। আমাদের গলার কোষ ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হলে উক্ত কোষে জল জমে ফুলে ওঠে। এর ফলে গলায় ব্যথা হয়। এক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইডযুক্ত গরম জল দিয়ে গার্গল করলে উক্ত গলার কোষে জমে থাকা জল এবং ব্যাকটেরিয়ার মধ্যে থাকা জল অভিস্রাবণ প্রক্রিয়ায় বেরিয়ে যায়। এর ফলে গলার ব্যথা উপশম হয়। তাই গলা ব্যথা হলে সোডিয়াম ক্লোরাইডযুক্ত গরম জল দিয়ে গার্গল করলে গলার ব্যথা কমে যায়। 0.84% সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ লোহিত কণিকার কোষীয় তরলের সাপেক্ষে আইসোটোনিক। তাই এই দ্রবণে লোহিত কণিকাকে রাখলে সংকোচন ও প্রসারণ হয় না। এর জন্য 0.84% সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণকে চিকিৎসা বিজ্ঞানে প্রমাণ লবণ জল বা নর্মাল স্যালাইন বলা হয়। এই নর্মাল স্যালাইন দিয়ে দেহের কোনো আঘাতপ্রাপ্ত অংশকে কিংবা অস্ত্রোপচারে কাটা কোনো অংশকে পরিষ্কার করতে ব্যবহার করা হয়। এছাড়া আই ড্রপস এবং নোজাল ড্রপস প্রস্তুতিতেও নর্মাল স্যালাইন প্রয়োজন হয়। উচ্চ গাঢ়ত্বের সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণকে ব্রাইন বলা হয়। মাটির নিচে থাকা লবণাক্ত জল বা সমুদ্রের লবণাক্ত জলকে প্রাকৃতিক ব্রাইন বলা হয়। মাছ মাংস সংরক্ষণে ব্রাইন ব্যবহার করা হয়।
ব্রাইনে ব্যাকটেরিয়ার কোষ থেকে অভিস্রাবণ প্রক্রিয়ায় জল বেরিয়ে আসে। এর ফলে ব্যাকটেরিয়াগুলি সংকুচিত হয়ে বিনষ্ট হয়। আচার তৈরির সময় উচ্চ গাঢ়ত্বের সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে কাঁচা আম রাখলে অভিস্রাবণ প্রক্রিয়ায় আমগুলি থেকে জল বেরিয়ে আসে, ফলে আমগুলি চুপসে যায়। ব্রাইনে তড়িৎ বিশ্লেষণ করলে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়। সোডিয়াম ক্লোরাইড বরফ গলাতেও সাহায্য করে, তাই শীতপ্রধান দেশে রাস্তার ওপর জমে থাকা বরফের ওপর সোডিয়াম ক্লোরাইড ছড়িয়ে দিলে বরফের গলনাঙ্ক কমে যায়, ফলে বরফ গলতে শুরু করে এবং রাস্তা বরফমুক্ত হয়ে চলাচলের উপযুক্ত হয়। সোডিয়াম ক্লোরাইডের এই ধর্মকে কাজে লাগিয়ে হিমমিশ্র তৈরি করা হয়। 3 ভাগ বরফের গুঁড়োর সঙ্গে 1 ভাগ সোডিয়াম ক্লোরাইড যুক্ত করলে যে মিশ্রণ তৈরি হয় তার উষ্ণতা হয় -22°C। এই হিমমিশ্র মাছ মাংস সংরক্ষণে এবং আইসক্রিম, কুলফি ইত্যাদি প্রস্তুত করতে ব্যবহার করা হয়। বিশুদ্ধ জলে সোডিয়াম ক্লোরাইড যোগ করলে জলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়, তাই সম্পৃক্ত লবণ জলের স্ফুটনাঙ্ক 9°C বেড়ে যায়। শিল্পে বিভিন্ন কাঁচামাল যেমন ধাতব সোডিয়াম, কস্টিক সোডা, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, হাইড্রোক্লোরিক অ্যাসিড ও ক্লোরিন প্রভৃতি প্রস্তুতিতে সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়। প্লাস্টিক, রাবার, কাঁচ, কাগজ, ডিটারজেন্ট, সাবান ও রঞ্জক শিল্পে সোডিয়াম ক্লোরাইডের প্রয়োজন রয়েছে। এইভাবে সোডিয়াম ক্লোরাইড তথা খাদ্য লবণ আমাদের দৈনন্দিন জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। ধন্যবাদ।